চালতার আচার তৈরি করতে হলে এমনভাবেই তৈরি করুন, তাকে একবার খাওয়াবেন সে আজীবন এই আচারের কথা মনে রাখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোম প্লেট কিচেন আপনাদেরকে স্বাগতম। এটা শুধুমাত্র চালতার আচার না, এটা একটা ইমোশন। তো আমি মনে করি এই আচারটা আমি না ছোটোবেলায় সবারই পছন্দ ছিল, তাই আজকে সহজ রেসিপিটা করে দেখানোর চেষ্টা করব। তো আশা করছি ভালো লাগবে। এই চালতার আচার তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের 2টো চালতা নিয়েছি। আর চেষ্টা করবেন চালতাগুলোর জন্য পরিপক্ক হয়, পরিপক্ক না হলে চালতাটা কিন্তু ভেঙে যাবে বা গলে যাবে। প্রথম চালতাগুলোকে কেটে 2 ভাগ করে নিব, এরপর মাঝখানের অংশগুলো ফালিয়ে দিব। চালতার ভেতরে যে একটা ফুলা অংশ থাকে এটাও কেটে ফেলবো অথবা চিকন করে কেটে নেব। আর চাইলে আপনারা চালতার খোসাটা ছাড়িয়েও নিতে পারবেন, না ছাড়লেও কিন্তু কোনো সমস্যা নেই। যেগুলো বেশি সবুজ কালার এগুলো আমি ফেলে নিয়েছি। এরপরে চালতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর এই চালতাগুলো সেদ্ধ করে নিতে হবে। এর ভিতর দিয়ে দিচ্ছি আমি একটু লবণ, একটু হলুদের গুঁড়া। এগুলোকে আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি চালতার টুকরোগুলো। এইভাবে সেদ্ধ করে নিলে আচারটাও কালচে হবে না, দেখতেও সুন্দর লাগবে। আর তাছাড়া চালতার ভিতরে যে অতিরিক্ত টক সেটাও কেটে পড়ে যাবে। চালতাগুলো ছেঁকে আমি এখন উঠায় নিব। চালতাগুলো উঠায় আমি রেখে দিচ্ছি সম্পূর্ণ পানিগুলো ঝরে যাওয়ার জন্য। এদিকে আমি চালতার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ধনিয়া, 1/2 কাপ জিরা, 2টা ডালচিনি। এগুলো অনবরত নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। এরপর চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিব। এরপর যাব মূল রেসিপিতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেবো এখানে 4টা শুকনো মরিচ, দিব রসুন বাটা। এরপর দিয়ে দেবো এখানে ছেঁচানো রসুন বা কুচানো রসুন। আপনারা চাইলে বাটা রসুনও দিতে পারবেন। মরিচ আর রসুনটা কিছুক্ষণ ভেজে নিব, তবে খেয়াল রাখতে হবে এগুলো কোনোভাবেই যেন পুড়ে না যায়। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ সরিষা বাটা। তো চাইলে আপনারা এখানে কাসুন্দিও ব্যবহার করতে পারবেন। আবারও এগুলো কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এবার আমি এখানে সেদ্ধ করা চালতাগুলো দিয়ে দিব। এই চালতাগুলো এখন তেল মশলার সঙ্গে সময় নিয়ে ভালোভাবে ভেজতে হবে। আমি এই চালতাগুলোকে অনবরত নেড়ে চেড়ে চালতার সঙ্গে তেল মশলা মিশিয়ে নিয়েছি। আমি এখন যে মশলাটা গুঁড়ো করে রাখছি মশলাটা এখন আমি চালতার উপরে দিয়ে দিব। এবার আমি এখানে কুচানো গুড় দিব, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন। এখন আচারগুলো অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে। এখন কিন্তু তেমন আর কোনো কাজ নেই, কাজ একটু পরপর নেড়ে দিতে হবে। তো চুলার হিটটা লো মিডিয়ামে রাখতে হবে। আমি 2-3 মিনিট পর পর এগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন এগুলো আমি নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল সবার প্রিয় চালতার আচার। আচারটা দেখতে এত লোভনীয় হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছে। যাকে খাওয়াবেন সে কিন্তু আজীবনও আচারের কথা ভুলতে পারবে না। এই চালতার আচার একটা কাঁচের বয়ামে রেখে দিলে কিন্তু 6 মাসের মতো ভালো থাকবে। আর যদি আচারটা বেশি দিন রাখতে চান তাহলে ফ্রিজে নর্মালও রেখে দিতে পারবেন। আশা করি এই সহজ রেসিপি চালতার আচারটা আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকে এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।